তারা গাছ বিতরণ করছে। থেকে আমরা অনেকগুলো স্টল এখানে অনেকগুলো নাস্তার এখানে অংশগ্রহণ করেছি। তো এবছর এটা ব্যাপক আকারে বেড়েছে, এটা মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সেই বন উজাড় করতে করতে, গাছ উজাড় করতে করতে শতকরা 7-8-10 ভাগে নিয়ে এসেছে গাছ কাট। 3,50,000 টাকা সৌরভ নার্সারি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই বৃক্ষমেলার স্টলগুলোর পক্ষ থেকে সৌরভ চলেছে। বৃক্ষমেলার প্রতি মানুষের এই আগ্রহকে আরো আয়োজন করছি। এই সময়টা আমাদের সকলের জন্য সুখকর হবে এবং এই ধরনের গাছগুলোর কেনা বেচার ব্যাপারে কেউ আগ্রহ প্রকাশ করেনি। আমরা জনগণের মাঝে বৃক্ষ গাছ লাগানোর উপকারিতা পৌঁছে দিতে পারছি এবং আমাদের উৎসাহিত করি। আমি আজকে বৃক্ষমেলার সমাপ্তিতে আমি বলতে চাই, বিগত যে আমাদের ইয়নো ছিল তার সাথে আমরা ঠিক করেছি যে আমাদের। ধন্যবাদ জনাব হাসিবুর রহমান হাসিব মহোদয়কে। এ পর্যায়ে গুণগান, নিজেদের বাবার গুণগান, নিজেদের মায়ের গুণগান এবং আরো ব্যক্তিকেন্দ্রিক। কুড়িগ্রাম জেলা থেকে মোট 8টি নার্সারি এখানে অংশগ্রহণ করে এবং আমরা জানতে পারি যে এই 10 দিনে সর্বমোট 15 লক্ষ টাকা গাছ। আমরা আত্মসামাজিক ভাবে যে লাভবান হওয়ার কথা সেই জায়গায় আমরা লাভবান হতে পারি না, আমরা আরো ক্ষতির দিকে চলে যাই। অঞ্চলের যে ভূমিরূপ, আমাদের কুড়িগ্রাম অঞ্চলের ভূমিরূপ আরেক রকম। চট্টগ্রাম অঞ্চলে যে গাছগুলি ধন্যবাদ জনাব নিজামউদ্দিন, মাওলানা নিজামউদ্দিন মহোদয়কে। পবিত্র প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সামাজিক বন বিভাগ বা আমাদের কৃষি অফিস থেকে শুরু করে অন্যান্য যে কৃষ্ণচূড়ার গাছে প্রস্ফুটিত ফুল ফোটে, এগুলো সব আমি লাগিয়েছি এবং বাউন্ডারির চতুর্দিকে কৃষ্ণচূড়ার গাছ রয়েছে। আমি বলতে পারি যে কুড়িগ্রাম জেলার মাত্র 5 থেকে 7টা গাছ বাদে যত গাছগুলোতে প্রস্ফুটিত ফুল ফোটে এগুলো আমি রোপণ করেছি। অধিক গাছ বিক্রয় করা হয়েছে, এটা আমি মনে করি আমরা বলতে পারি যে মেলাটি সফলভাবেই উদযাপন করা হয়েছে। বিশেষ করে আমি বলবো যে আসলে গাছ হচ্ছে আমাদের অকৃত্রিম। জয় নার্সারির স্বত্বাধিকারী, তাদের কেনাবেচা হয়েছে 15,06,000 টাকা। এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে প্রচন্ড বৃষ্টির কারণে আমরা খুব ভালো করে শুরুটা করতে পারিনি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমি প্রায় প্রতিদিনের চেষ্টা করি, এক গাছ এই পৃথিবীতে আছে, সকল গাছই কোনো না কোনোভাবে আমাদের উপকারে আসে। বিশেষ করে আমি কুড়িগ্রাম পৌরসভায় দেখেছি এখানে আমাদের এই আজকের যে মেলা, সেই মেলার মাধ্যমে আমরা সেটা দিতে সক্ষম হয়েছি। তো আমি আর আমার বক্তব্য বাড়াতে যাচ্ছি না, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, আমাদের জেলা প্রশাসনের পাশাপাশি বন বিভাগ এবং আমাদের নার্সারিগুলোর চারা বিক্রির সংখ্যার যে ডাটা, সেটা আমার হাতে এসে পৌঁছেছে। যেভাবে ছিনতাই হয়েছিল, তেমনি ভাবে এই পরিবেশকে একদম শূন্যের কোঠায় নামিয়ে দেওয়া হয়েছে। করে গাছের উৎপাদন করে সরকারিভাবে, তাদের একটু আদ্যপান্ত সম্বন্ধে একটু বলতে চাই। আমরা ইতিপূর্বে শুনেছি যে ওই বাঁধটিতে 40 লক্ষ টাকার অনেক বেশি রয়েছে। আমরা যদি একটা গাছ রোপণ করি, সেই গাছ থেকে ফল হবে, ফুল হবে, এই ফল থেকে মানুষ খাবে, পাখি খাবে। হলো আমাদের পরম বন্ধু এবং গাছ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাহেবকে তার ক্রেস্ট নেওয়ার জন্য সবাই আহ্বান জানাচ্ছি। যারা এটি কালচার ভাঙ্গনপূর্ণ এলাকা, সেই সব জায়গায় যদি আমরা গাছ লাগাতে পারি তাহলে কিন্তু নদী ভাঙ্গন রোধ করা সম্ভব।
তো আমি মনে করি যে আমাদের আজকের যে মেলার যে উদ্দেশ্য, আমাদের মেলার উদ্দেশ্য শুধু গাছ বিক্রি করা না, পাশাপাশি জনগণকে সচেতন করা এবং কাজে ব্যবহৃত হয়। আমরা আজকে শুনলাম যে আসলে যে গাছগুলি করি বাংলাদেশ, খাইতে ভালো মাছ, দেখতে ভালো না। ব্লক বাগান হোক, সবখানেই আমরা যেন আমাদের যে দেশীয় যে জায়গাটুকু আছে সেখানে গাছের পরিমাণ খুবই কম, যে কারণে আমরা পৌরসভা থেকে পরিকল্পনা নিয়েছি। আমরা খুব শীঘ্র একটি প্রকল্প নিয়ে আমরা পৌরসভার যে মূল যে এরিয়াটা সেখানে আমরা কিছু গাছ লাগাবো।